বসে আছে না, ওদের কাছেতে চলে গেছে আর বেশ কিছু। বিন্দু দেবী মনে মনে ভাবছে তাহলে অভিনয় করলো সুবল আমার সঙ্গে, আমায় বললো তোমায় আমার প্রাণের চেয়ে ভালোবাসি, তাহলে অভিনয় করলো। আজ থেকে জানতে পারলাম সুবল আমাকে ভালোবাসে না, সুবল আমাকে ভালোবাসে না গো। যাই হোক, আমি মালাটা নিয়ে এসেছি, যখন মালাটা দিয়ে যাই সুবলের করে, এই সুবলা, এই তোদের কি মনে করে দুঃখ হয়েছে বল? দুঃখ হয়েছে কি নাকি? লোকে কত খন্দ তৈরি করেছে, খন্দের মধ্যে ধেনুচারণ করবি। ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে? আবার ওদের বাড়িতে ওদের বউ শাশুড়িতে ঝগড়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তাহলে কথা বলছিস না কেন? কি হয়েছে? যাদের বউ শাশুড়ি মোটে বনে না, এ মালা নিয়ে গিলে গলায় পরাও না। ও যাদের বউ শাশুড়ি মোটে বনে না, এ মালা নিয়ে গিয়ে গলায় পরাও না। যাদের বউ শাশুড়ি মোটে বনে না, এ মালা নিয়ে গিলে গলায় পরাও না। ও যাদের বউ শাশুড়ি মোটে বনে না, এ মালা নিয়ে গিয়ে গলায় পরাও না। হিংসা বিবাদ দূরে যাবে পড়িলে গলায় মালা পরবে গো, মালা পরবে গো, মালা পরবে গো, তোমরা মালা পরবে গো, তোমরা মালা পরবে গো, তোমরা মালা পরবে গো। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। ও মায়েরা, এই যে মালা না, এই যে বললো না আমার ভাই, বউ শাশুড়ি যদি ঝগড়া বেঁধে যায় মালা পড়লে সকল জ্বালা দূরীভূত হয়ে যাবে, আর ঝগড়া হবে না। কিন্তু আমাদের সবাই ভাগ্যে কি হয় কি মালা পড়া হয় না। তা বৃন্দা দেবী বলছে যাই হোক মালা দিয়ে যাই সুবলের কাছে। এই সুবলা, তোরা কোনো কথা বলছিস না কেন? তোদের কি মনে কোনো দুঃখ হয়েছে? এই শোন শোন, তোদের যদি দুঃখ হয়ে থাকে আমার কাছে বল না রে, তিনজনে ভাগ করে নেব। তা তো নয়, তোরা কি খন্দের মধ্যে ধেনুচারণ করবি? তা তো কোনো কথা বলছে না সুবল, দুজনে কেউ কোনো কথা বলছে না। তখন বৃন্দা দেবী মনে মনে ভাবছে যাই হোক মালাটা দিয়ে যাই সুবলের করে। এই বলে কি করলেন, ওই না সুবলের সমারে পিল, দেখো কৃষ্ণ গলে দিল, আরে সুবলের সমার পিল, দহি কৃষ্ণ গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী, কি ভাই উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী, কি বয়দীপন রাধা রমাধুরী। কেন আমার মালা দিলি, কেন আমার মালা দিলি, ওরে 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 শুভ, কেন আমার মালা দিলি, বলি ওরে 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 সুবল, কেন আমার মালা দিলি। মালাই জ্বালাই আমার বাড়াইয়ে দিলি, কেন আমার মালা দিলি, ওগো মালাই জ্বালা পারাই দিলি, কেন আমার মালা দিলি, ওই মালাই জ্বালা তাই বলছি ওই না কেন মালা দিলি, তোমার মালাই জ্বালা বাড়াইলি, কেন আমায় মালা দিলি, উদ্দীপন ও রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। আমার মালাটি যখন সুবলের করে দিয়েছে, সুবল তখন মালাটি নিয়ে
গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। তা রাধারানীর তো গাঁথা মালা, তো গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। গোবিন্দ বুঝতে পেরে গেছে যে মালা তো রাধারানীর ছাড়া কারণ না। যখন মালা পরিয়ে দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার জানতে পেরে কি করলেন, ধৈর্য ধরতে পারছে না। রাধারানীর করের গাঁথা মালা যখন পরিয়ে দিলেন, গোবিন্দ ধৈর্য ধরতে পারছে না। কি করলেন, ধৈর্য হারা হয়ে ওরে প্রেমে চারিদিকে চায় অরুণ নয়নে, প্রেমে চারিদিকে চায় অরুণ নয়নে ধার, চারিদিকে চায় সুবল রে ওরে সুবল রে অবশ হইল সব অঙ্গ, অবশ হইল সব অঙ্গ, আরে অবশ হইল সব অঙ্গ। প্রেম চারিদিকে চাই অরুণ নয়নে ভাই, অবশ হইল সবে অঙ্গ। সুবল, আমি তো আগে ছিলাম ভালো ছিলাম রে, হয়তো রাধারানীর কথা আমার মনে হয়েছিল, কিন্তু রাধাকুণ্ডের তীরে এসেছি, রাধাকুণ্ডকে দর্শন করে আমি তো ভুলেছিলাম রে। কেন কেন তুই রাধারানীর করের গাঁথা মালা পরিয়ে দিলে? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না রে সুবল, আমি আর ধৈর্য ধরতে পারছি না। মনের কথা কেন সুবলকে বলছে বারবার? সুবল কেন মনের কথা, গোবিন্দের মনের কথা বুঝতে পারছে কেন না? মরম শাখা সুবল। এই সুবলটি কে ছিল? সুবল ছিল ত্রেতা যুগে তরণী। তরণী বিভীষণের পুত্র হলো তরণী। রাম রাবণের যখন যুদ্ধ হয়, রাবণ কুল সব শেষ হতে বসেছে। রাবণ বললেন, তরণী রে, রাবণ কুল যে শেষ হতে বসেছে বাবা, তোর যুদ্ধ করতে হবে বাবা, রামের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি রক্ষা করতে পারিস তাহলে তোর যুদ্ধ করতে হবে। তরণী বললেন, জ্যাঠামশাই, যুদ্ধ আমি করব রামের সঙ্গে, তুমি আমার যুদ্ধ সাজিয়ে দাও। তরণীকে সাজিয়ে দিলেন। রাবণ সাজিয়ে দিয়েছে নিজ করে, বিভীষণের সন্তান হলো তরণী। যুদ্ধ যখন সাজিয়ে দিয়েছেন রাবণ, তরণী এইবার যুদ্ধে যাবে বলে মায়ের কাছে গেলেন। মা গো, জ্যাঠামশাই আমার সাজিয়ে দিয়েছে, আমি যুদ্ধক্ষেত্রের মাঠে যাচ্ছি, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। বাবা, আমিও তোকে একটু সাজিয়ে দিই। এই বলে তরণীর মা কি করলেন, সর্ব অঙ্গে রাম নাম লিখে দিলেন। তরণীর সর্বাঙ্গে নাম লিখে দিলেন। লিখলো না কোথায়? কণ্ঠদেশে লিখলো না। এইবার যুদ্ধক্ষেত্রের মাঠে যাচ্ছে, রামের সঙ্গে যুদ্ধ করবে। মায়ের চরণে প্রণাম করছে, মা, ও মা, আমি আসছি মা। হরে কৃষ্ণ। মায়ের আশীর্বাদ করেন কি বলে? সন্তান যখন মায়ের চরণে প্রণাম করে, আমরা কি বলি? বাবা রে, যে কাজে যাচ্ছিস বাবা, সে কাজ যেন সম্পূর্ণ হয় বাবা, তুই ভালোই ভালোই ফিরে আয় বাবা। তরণীর মা আশীর্বাদ করছে, তরণী তুই যুদ্ধে যা বাবা, আমি তোর করলাম এই আশিস, তুই যেন না আর ফিরে আসিস।
আমি করলাম এই আশিস, তুই যেন না আর ফিরে আসিস। হরে কৃষ্ণ। এই আশীর্বাদ করলেন। তরুণী যুদ্ধক্ষেত্রের মাঠে চলেছেন। যুদ্ধক্ষেত্রের মাঠে গিয়ে হুঙ্কার দিচ্ছে, তরুণীর মা কেন এই আশীর্বাদ করলেন? তরুণীর মা চেয়েছে আমার পুত্র রাক্ষস কুলে আছে, রাক্ষস কুল হতে যেন উদ্ধার পায়, মুক্ত পায়, তাই এইভাবে আশীর্বাদ করলেন। রামের করে যেন মৃত্যু হয় আমার তরুণীর, তাই হুঙ্কার দিচ্ছে যুদ্ধক্ষেত্রের মাঠে গিয়ে, রাম কত বীর, কত বড় বীর, তুমি একবার এসো, যুদ্ধাহী বীর, তুমি এসো আমার সঙ্গে যুদ্ধ করো, এসো দেখি। বারবার হুঙ্কার দিয়ে যখন ডাকছে, রাম দেখছে সর্বাঙ্গে নাম নাম লেখা, এই যে আমার বড় ভক্ত, না না আমি যুদ্ধ করব না। বলছে না না, তুমি ফিরে যাও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই না, তুমি গিয়ে ফিরে যাও। যাব না, যুদ্ধ করবই করব। তুমি নাকি কত বড় যোদ্ধাই, আজ আমি দেখে নেব, যুদ্ধ করতে হবে, যুদ্ধ। না না, আমি যুদ্ধ করব না তোমার সঙ্গে, তুমি যাও, তুমি ফিরে যাও, আমি যুদ্ধ করব না। ওইটুকু শিশুর সঙ্গে আমি যুদ্ধ কি করে করব? না না, আমি যুদ্ধ করব না। বিভীষণ বলছে, ধরা দিচ্ছে না যে আমার সন্তান। বিভীষণ তো আছে রামের দিকে, রামের কাছে, বলছে রাম তুমি রাক্ষসদের ছলাকলা তুমি বুঝতে পারছো না, রাক্ষসদের মায়া তুমি বুঝতে পারছো না। রাম তুমি ফিরিয়ে দিও না, তুমি যুদ্ধ করো না, ওইটুকু শিশুর সঙ্গে আমি যুদ্ধ করব না। বিভীষণ বলছে, দেখো রাম, আমি তোমায় বলছি তুমি যুদ্ধ করো, তোমায় বলছি যুদ্ধ করো। বারবার যখন বিভীষণ বলছে, ওদিকে তরুণী বারবার হুঙ্কার দিচ্ছে। রাম বলছে, ঠিক আছে আমি প্রস্তুত, যুদ্ধ আমি করব। এই বলে বাণ নিক্ষেপ করলেন। যে কবার বাণ নিক্ষেপ করছে, বাণ ফিরে আসছে বাবা, সর্বাঙ্গে রাম নাম লেখা, সেই রামের সঙ্গে যুদ্ধ করছে। নামের চেয়ে নাম বড়, নামের চেয়ে নাম বড়, তাহলে রাম নাম সর্বাঙ্গে লেখা, সেই রামের সঙ্গে যুদ্ধ তাহলে রাম কি করে পারবে? বারবার যখন বাণ নিক্ষেপ করছে, বাণ ফিরে আসছে, কিছুই করতে পারছে না। বিভীষণ বলছে, রাম তুমি ওকে প্রাণে মারতে পারবে না, শোনো, এক একটি করে অনেক কটা বাণ ফিরে এসেছে, পারলো না রাম। বিভীষণ তখন কানে কানে বলে দিল, রাম ওই রাক্ষসকে মারতে হলে তুমি ব্রহ্মবাণ নিক্ষেপ করো, ব্রহ্মবাণ তুমি নিক্ষেপ করো। বিভীষণের কথা মতো যখন ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন রাম, ব্রহ্মবাণ যখন নিক্ষেপ করেছেন, যে কণ্ঠদেশে রাম নাম লেখা ছিল না, সেই কণ্ঠদেশে সেই বাণটি গেলেন, সঙ্গে সঙ্গে তরুণীর শিরচ্ছেদ হয়ে গেল। একদিকে কাটা মুন্ডু, অপর দিকে দেখো কাটা মুন্ডুটি পড়ে লাপাচ্ছে আর বলছে, রাম রাম রাম। এ কি বিভীষণ, এই যে আমার বড় ভক্ত, হ্যাঁ কাটা মুন্ডু বলছে রাম রাম রাম, এই যে আমার বড় ভক্ত ছিল, আমি কত বড় অপরাধ করেছি বিভীষণ, আমি যে ভুল করেছি, আমার ভক্তকে আমি শেষ করে দিয়েছি, না না আমি বড় অপরাধ করেছি বিভীষণ। সেই কাটা মুন্ডু রাম 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 বলে চিৎকার করছে। বিভীষণ হাজারক সন্তান তো, হ্যাঁ বিভীষণ তাড়াতাড়ি সেই কাটা মুন্ডুটি লাপাচ্ছে,
কাটা মুন্ডটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, তরণী রে, তুই আমাকে অপরাধী করিস না সোনা। রাক্ষসকুল হতে উদ্ধার পাওয়ার জন্য আমি বাণীর কথা বলে দিয়েছিলাম বাবা রামকে, তুই যেন আমাকে অপরাধী করিস না বাবা। বাবা তুই অপরাধ করিস না তরণী। রাম বলছে, বিভীষণ তুমি কি বলছো? কে কে তোমার? আমার একমাত্র সন্তান বিভীষণ। তুমি বলনি কেন? তুমি কেন বলনি? বলো বিভীষণ, বলো। তুমি বলনি কেন? বলো বিভীষণ। কত বড় সর্বনাশ আমি করলাম বিভীষণ, বলো। তুমি আমার বলো, আমি ফিরিয়ে দেব কি না? তোমার চরণে যখন আশ্রয় পেয়েছে, তোমার কাছেই থাক। তোমার ঘরে মৃত্যু হয়েছে, তোমার কাছে থাক প্রভু, তোমার কাছে থাক। রাক্ষস কুল হতে উদ্ধার পেয়েছে। কারণ তুই যেন আমাকে অপরাধী করিস না বাবা। আমি ভালোর জন্য বাণীর কথা বলে দিয়েছি বাবা। তুই রাক্ষস কুল হতে উদ্ধার পেয়ে গেছিস বাবা, প্রভু রামচন্দ্রের চরণে আশ্রয় পেয়ে গেছিস বাবা। তখন রাম বললেন, তরণী, কাটা মুন্ডটির কাছে যে মস্তকে এইভাবে কর বুলিয়ে দিচ্ছে আর বলছে, তরণী রে, তুই যখন মৃত্যুকালে সুবল বলছিস, রাম নাম যখন ছাড়লি না বাবা, মৃত্যুকালে যখন তুই সুবল বলেছিস, আগত দাপর যুগে আমি মধুময় লীলা করব, তুই আমার মরম সখা, সুবল সখা হবি। তুই যে মৃত্যুকালে সুবল বলেছিস, তাই দাপর যুগে তুই আমার প্রিয় সখা, মরম সখা, সুবল হবি। সেখান থেকে সুবল সখা হলো মরম সখা সুবল। তাই সুবলটি আগে ছিলাম, ভালো ছিলাম, কেন তুই আমায় মালা দিলি? মনের কথা সব কিছু বলছে। মরম সখা তো, কেন মালা দিলি বল? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, আর আমি ধৈর্য ধরতে পারছি না রে। কেন মালা দিলি? রসিক নগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। আর রসিক নগর বিরহে কাতর পড়িল ধরণীর তলে। আমি মরম জানিয়া ব্যতীত হইয়া, মরম জানিয়া ব্যতীত হইয়া, মরম জানিয়া ব্যতীত হইয়া, মরম জানিয়া ব্যতীত হইয়া, সুবলে করিল বলে, সুবলে করিল বলে। হই না মরম জানিয়া ব্যতীত হইয়া, মরম জানিয়া ব্যতীত হইয়া, সুবলে করিল কোলে রে, সুবলের করিল অনে। কেন আমার মালা দিলি? বল কেন আমার মালা দিলি? কেন আমায় মালা দিলি? কেন আমার মালা দিলি? আরে যে ধৈর্য আমি ধরিতে নারি, কেন আমার মালা দিলি? সখায়ার যে ধৈর্য ধরিতে নারী,
বল কেন আমার মালা দিলি? এই কথা বলছে, কেন আমায় মালা দিলে? আগে ছিলাম ভালো ছিলাম। হ্যাঁ, এই কথা বলতে বলতে মূর্ছাগত হলেন গোবিন্দ। এইবার সুবল বলছে, কি হয়েছে বলে রে সখা? তোর কি হয়েছে বল রে সখা? কি হয়েছে বলে রে সখা? একবার কি হয়েছে বল রে সখা? তুই যা বলিবি আমি তাই করিব। কি হয়েছে বল রে সখা? তুই যা বলবি আমি তাই করিব। কি হয়েছে বলে রে সখা? তুই যা বলিবি তাই করিব। কি হয়েছে বলে রে সখা? তুই যা বলবি তাই করিব। মনের কথা একবার খুলে বল রে। যা বলিবি তাই করিব। মনের কথা একবার খুলে বল রে। তুই যা বলবি তাই করিব। ওরে ও ভাই প্রাণের খানা, যা বলিবি তাই করিব। এ আমার প্রাণের খানা। তুই যা বলবি তাই করিব। ওরে আমার প্রাণের খানা। আমি বলিবি তাই করিব। মনের কথা খুলে বলো। তুই যা বলবি তাই করিব। মনের কথা খুলে বল রে। তুই যা বলবি তাই করিব। মনের কথা খুলে বল রে। সুবলের করিল কোলে রে। সুবলের করিল কোলে। যা বলিবি মরম জানিয়া ব্যতীত হইয়া সুবলে করিল কোলে। তুই মনের কথা খুলে বল, তুই যা বলবি তাই করিব। তোর জন্য যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাও দেব, তুই একবার বল। তখন পদকর্তা গোবিন্দ তো মূর্ছাগত, গোবিন্দ মূর্ছাগত হয়ে গেছে। পদকর্তা দীনবন্ধু দাস বলছে, আমার কি হয়েছে বলবো? এই সুবল, আগে ছিলাম ভালো ছিলাম, গাতিয়া চম্পকের মালা মোড়ে গলে দিলি। গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি। গাতিয়া চম্পকের মালা মোড়ে গলে দিলি। গাতিয়া চম্পকের মালা সুবল রে। ওরে সুবল রে। ওরে সখা সুবল রে। গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলে। চম্পক বরণী রায় মনেতে পড়ালি। আর চম্পক বরণী রায় মনেতে পড়লি। চম্পক বরণী রায় মনেতে পড়ালি। চম্পক বরণী রায় মনেতে করালি। আগে ছিলাম ভালো ছিলাম, গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি। চম্পক বরণী রায় মনেতে পড়ালি। কেন আমায় মালা দিলি বল? আমি আগে ছিলাম ভালো ছিলাম, কেন আমায় মালা পরিয়ে দিলি বল? পদকর্তা দীনবন্ধু দাস বলছে গোবিন্দের অনুগত হয়ে। এইবারে সুবল কি করলেন? প্রাণ গোবিন্দের এমন দশা দেখে ওই না বসন ভিজা মুখানি মোছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মোছাইয়া। আরে কি বা বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া। বহিছে মধুর বহিছে মধুর কিবা বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া। আর কহিছে মধুর কহিছে মধুর মনের কথা একবার খুলে বল রে। তোর মনের কথা একবার খুলে বল
মনের কথা ভাই খুলে বল রে। যা বলিবি আমি তাই করিব, রে কথা একবার খুলে বল ভাই। ও তুই যা বলিবি আমি তাই করিব, মনের কথা একবার খুলে বল ভাই। আমি আগে ছিলাম ভালো ছিলাম বললাম না, হ্যাঁ চম্পক ফুলের মালা কেন গলায় পরিয়ে দিলে? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, একবার প্রেমময়ী রাধারানীকে এনে দেখা। গোবিন্দের অনুগত হয়ে পদকর্তা দীনবন্ধু দাস বলছে, তা সুবল বলছে তোমার রাধারানী কোথায় আছে একবার বলো। কোথায় আছে জানো? বলি শোনো, যা বটেই আছে এ ধনী জটিলা মন্দিরে, যাবতীয় ছয় ধনী জটিলা মন্দিরে, যা বটেই আছে এ ধনী ধনী রে রাই বিনোদিনী বিনোদিনী বিনোদিনী, যাবতীয় ছয় ধনী জটিলা মন্দিরে, সমসংকটস্থল কি বলিব তোরে, আর বিষম সংকটস্থল কি বলিব তোরে, সমসংকটস্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। যাবটে তুই যা বটে, জবট তুই যাবটে, তুই যা বটে, যাবতীতে যাবতী সেই রাধার নিকটে, যাবটে তুই যা বটে, সেই নারাধার নিকটে যাবটে তুই যাবটে, রাধার নিকটে, যাবটে তুই যা বটে। রাধার নিকটে যাবতে তুই যাবতী, যাবটে আছাই ধনী জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি বলিব তোরে। তুই যদি রাধারানীকে এনে দিতে পারিস যাবট থেকে না, পদকর্তা দীনবন্ধু দাস বলছে তোর চরণে দাস হয়ে থাকবো, তুই একবার প্রেমময়ী রাধারানীকে এনে দেখা। সুবল তখন বলছে মনে রেখো, যেন ভুলে যেও না, মনে রেখো গো। বলছে ঠিক আছে। তাই সুবল আমার কি করলেন, ভাই কানাই তো রাধা কুণ্ডের তীরে মূর্ছাগত, রাধা কুণ্ডের তীরে মূর্ছাগত, কেমন করে একা রেখে দিয়ে যাবে? যদি হারাই হারাই বলে রাধা কুণ্ডে ঝাঁপ দেয়, ভাই কানাইকে কি ভাল পাবো? তাই সুবল বলছে শাখারে, আমি যে রায় আনতে যাবো তোকে কেমন করে রেখে যাব বল। তাই বনের তরুলতাকে বলছে, গো বনের তরুলতা, ভাই কানাই যে রাধাকুণ্ডের তীরে মূর্ছাগত হয়ে আছে, ওগো বনের তরুলতা, যদি হারাই হারাই বলে কাঁদে, তোমাদের কাছে এই মিনতি, পত্রে পত্রে করতালের ন্যায় বাজাইয়ে বলি রাধানা শোনাইও, তোমরা রাধা নাম শুনাইও, রাধানা শোনাইও, ওই না রাধানা শুনাইও, পত্রে পত্রে করো তালের ন্যায় বাজাইয়ে রাধানা শোনাইও, পত্রে পত্রে করতা বাজাইও, রাধা নাম শুনাইও। ওগো বনের তরুলতা, পত্রে পত্রে করো তালের ন্যায় বাজাইয়ে রাধানাম শুনাইও। বনের পশু পক্ষীকে বলছে, ওগো বনের পশু পক্ষী, ভাই কানাইকে রাধা কুণ্ডের তীরে রেখে গেলাম, যদি ভাই কানাই হারাই হারাই বলে চিৎকার করে, ওগো বনের তরুলতা, তোমরা রাধা নামের গান শোনাইও, রাধা নামের গান শুনাইও, রাধা নামের গান শোনাইও, রাধা নামের গান
শোনাইও। বলছে ভাই কানাই তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার জন্য রায়ধনীকে আনতে পারি। রাধাকুণ্ডকে বলছে, ওগো রাধাকুণ্ড, তোমার চরণে আমার এই মিনতি, ভাই কানাই যদি হারাই হারাই বলে তোমার গর্বে ঝাঁপ দেয়, ওগো রাধাকুণ্ড তুমি যেও যেও, তুমি সুখাইয়ে যে রাধাকুণ্ড তুমি যেও যেও, ওগো সুখায়ে যেও, তুমি যেও যেও, তুমি সুখাইয়ে যেও, তুমি যেও যেও, সুখাইয়ে যেও। বলি ভাই কানাই যেন যেন প্রাণে মরে না। তুমি যেও যেও যেও, সুখাইয়ে যেও। ভাই কানাই যেন ও প্রাণে মরে না, তুমি যেও যেও, রাধাকুণ্ড সুখায়ে যেও। বলি তোমার কাছে আমার এই বিনতি, তুমি যেও যেও, সুখাইয়ে যেও। তোমার কাছে আমার এই মিনতি, তুমি যেও যেও, সুখিয়ে যেও। বলি তোমার কাছে এই মিনতি, তুমি যেও যেও, সুখায়ে যেও। ভাই কানাই যেন প্রাণে মরে না, তুমি যেও যেও, সুখাইয়ে যেও। ভাই কানাই যেন প্রাণে মরে না, তুমি যেও যেও, সুখাইয়ে যেও। বলি তোমার কাছে আমার এই মিনতি, তুমি যেও যেও, সুখাইয়ে যেও। তোমার কাছে এই মিনতি, তুমি যেও যেও, সুখায়ে যেও। কানাই যেন প্রাণে মরে না, তুমি যেও যেও, সুখাইয়ে যেও। ভাই কানাই যেন প্রাণে মরে না, তুমি যেও যেও,
তোমার কাছে আমার এই মিনতি, কানাইয়া যেন প্রাণে মরে না। তোমার কাছে এই মিনতি, ভাই কানাই যেন প্রাণে মরে না। হারাই 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 বলে যদি তোমার গর্বে ঝাঁপ দেয় গো, যেও যেও তুমি শুকাইয়ে যেও। হারাই হারাই বলে যেন ঝাঁপ দেয় না, তুমি যেও যেও শুকাইয়ে যেও। যদি হারাই হারাই বলে ঝাঁপ দেয় তোমার গর্বে, তুমি যেও যেও শুকাইয়ে যেও। তোমার চরণে আমার এই মিনতি, তুমি যেও যেও শুকাইয়ে যেও। তোমার চরণে এই মিনতি, যেও শুকায়ে যেও। তোমার চরণে এই মিনতি, তুমি যেও যেও শুকাইয়ে যেও। তোমার চরণে এই মিনতি। যেও শুকাইয়ে যেও। সবাই মিলে হরি হরি বলো। চরণে এই মিনতি, যেও যেও শুকাইয়ে যেও। তোমার চরণে এই মিনতি, তুমি যেও যেও শুকাইয়ে যেও। তোমার চরণে এই মিনতি। তুমি যেও যেও শুকাইয়ে যেও। ওগো রাধাকুণ্ড, তোমার তীরে রেখে দিয়ে গেলাম ভাই কানাইকে। যদি হারাই হারাই বলে তোমার গর্বে ঝাঁপ দেয়, তুমি শুকিয়ে যেও। ভাই কানাই যেন প্রাণে মরে না। এই বলে ভাইয়ের চরণে প্রণাম করে সুবাল চলেছেন। প্রথম আজে গিয়ে যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া মা, ভাই কানাই তো মূর্ছাগত, আমি বাদিনীর গৃহ হতে রাধারানীকে কেমন করে এনে দেব, তুমি একবার আমায় উপায় বলে দাও মা। যোগমায়া মা আমার দর্শন দিলেন। আয় শুভলা, কি হয়েছে? অসময় আমায় ডাকছিস কেন? কি হয়েছে রে? ও মা, আমি কেমন করে বাদিনীর ঘরে থেকে রাধারানীকে আনবো, তুমি একবার আমায় বলে দাও। আচ্ছা দাঁড়া, আমি আসছি। যোগমায়া মা কৈলাস ধামে গেলেন। কৈলাস ধাম থেকে মহাদেবের কাছ হতে বৃষখানি আনলেন। বৃষখানি এনে নবীন বাছুরির পরিণত করে নিলেন। নিয়ে সুবলের করে দিয়ে বলছে, যা যা এই সুবল, যা, এই বাছুরি আমি তোকে দিলাম, তুই রাইধুনিকে আনতে যা, তা দেখবো তুই কেমন করে আনতে পারিস। সুবল বললেন, ভাই কানাইকে যদি একদিনের জন্য ভাই রূপে ভালোবেসে থাকি না, কেমন করে আনতে হয় আমার জানা আছে। তাই সুবল সেই বাছুরি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে চলেছেন সেই যাবটের নিকটে। ওই না সুচতুর সুবল পা বনগতি ধাওয়ালা, সুচতুর সুবল পা বনগতি ধাওয়ালা, বনগতি ধাওয়ালা। সুচতুর সুবল পা সুবল রে ওরে সুবল রে ওরে ওরে সুবল রে সুচতুর সুবল পা বনগতি ধাওয়ালা, আওয়ালো যাবটের মা, কি ভাইয়াওয়ালো যাবটে রমা আওয়াল যাবটের মা, কি ভাইয়াওয়ালো যাবটে রমা যাবটের মাঝে এসে দাঁড়ালো, যাবটের মাঝে এসে দাঁড়ালো, যাবটের মাঝে এসে দাঁড়ালো। আজ সুবল যাবটের মাঝে এসে দাঁড়ালো। ওই নয় আমার সুবল সখা
চতুর সুবল পবন গতি ধাওয়ালো আওয়ালো জাবটের মাছ। জাবটের মাঝে এসে দাঁড়িয়ে আছে। জাবটে তো রাধারানীর বাড়ি নাকি? হরে কৃষ্ণ। জাবটের মাঝে দাঁড়িয়ে আছে, জাবটের দ্বারে দাঁড়িয়ে আছে জটিলা আর কুটিলা। আর জাবটের নিকটে এসে দাঁড়িয়েছে সুবল, বাছুরি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। জটিলা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে এই সুবল, এই সুবল ওখানে দাঁড়িয়ে কেমনে? কি হয়েছে তোর? এই বল কি হয়েছে তোর? বলছো আমা, বলছে কি হয়েছে বল। এই সুবলা বল। করে জটিলা কনিয়া রে হো বলয় উপনীত, জটিলা কনিয়া রে হবলয় উপনীত, জটিলা কনিয়া রে হো বলয় উপনীত, জটিলা কনিয়া রে হবলয় উপনীত, জটিলা কনিয়া রে হো বলয় উপনীত, জটিলা কনিয়া রে হবলয় উপনীত। নবা তনে দিজ রাজ রাজ গো, মলিন বদনে দ্বিজ রাজ গো, নবা তনে দিজ রাজ রাজ গো, মলিন বদনে দ্বিজ রাজ রাজ গো। বলছো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? জটিলাক্ষর নিয়ে হওয়ালো উপনীত মলিন বদনে দ্বিজ রাজ। তোর কি হয়েছে রে? তুই আমার উপরে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বল বল। ও মা বলবো, আমার চাতুরালি করে বলছে ও মা বলবো, বল দেখি। আমাদের শ্যামলী গাভীর কমলিনী বাছুরি হারিয়ে গেছে, তাই দেশ বিদেশে খুঁজে খুঁজে কোথাও পেলাম না। তোমার এই কদলী বাগানে পেয়েছে, এই কলা বাগানে। কি বললেন? শ্যামলী গাভীর কমলিনী বাছুরি। শ্যামলীকে? হ্যাঁ গো মা, শ্যামলীকে গো? আমাদের শ্যাম, প্রাণ গোবিন্দ যারে বলা হয়। বললেন শ্যামলী গাভীর কমলিনী বাছুরি। কমলিনীকে? শ্রীমতী রাধারানী। শ্যামলী গাভীর কমলিনী বাছুরি হারিয়ে গেছে, তাই দেশ বিদেশে খুঁজে খুঁজে কোথাও পেলাম না মা। গরু খোঁজার মতো কষ্ট আর কোনো কাজে নেই। মাগো কথা বলতে পারছি না, দেশ বিদেশে খুঁজে খুঁজে কোথায় পেলাম জানো মা? তোমার এই কদলী বাগানে, এই কলা বাগানে। ও মা ওইখানে পেলাম মা, পেলাম মা, পেলাম মা, ওইখানে পেলাম মা, দেশ বিদেশে খুঁজে খুঁজে ওইখানে পেলাম মা। ও মা দেশ বিদেশ খুঁজে খুঁজে এইখানে পেলাম মা, দেশ বিদেশ খুঁজে খুঁজে এইখানে পেলাম মা। ওই দেশ বিদেশ খুঁজে খুঁজে ওইখানে পেলাম মা। ভালো হয়েছে পেয়েছিস, চলে যা চলে যা। ও মা হরে কৃষ্ণ মায়েরা যদি চলে যায় তাহলে তো রাধারানীকে নিয়ে যেতে পারবে না, তাই না? হ্যাঁ ছলনা করে তো এসেছে। ও মা কি আর বলবো মা, এখন ছল চাতুরি করা দিন চলছে। যে যত ছল চাতুরালি করতে পারবে না বেশ কিছুদিন চলবে, না হলে চলবে না। ও মা কি বলবো মা, চলে তো যাব, আমি কথা বলতে পারছি না, আমি কথা বলতে পারছি না। কি হয়েছে তো বলবি তো ভালো করে। আমার জল পিপাসা পেয়েছে, পিপাসায় আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে। দাঁড়া আমি জল নিয়ে আসছি। সুবল ভাবছে জল যদি একবার পান করা হয়ে যায় আর তো গৃহের মধ্যে প্রবেশ করতে পারবো না, আর রাধারানীকে নিয়ে যেতে পারবো না। কি করা যায় বুদ্ধি খাটাচ্ছে। ওদিকে জটিলা মা জল নিয়ে আসছে। এক গ্লাস জল এনে বলছে এই শুভলা এই নে ধর ধর জল। তখন বলছে মামা, চাতুরালি করে বলছে মামা তুমি যেন রাগ করো না জানো মা, আমার মা না ভারী দুষ্টুমি, আমার মা না ভারী দুষ্টুমি। আরে জল পিপাসা পেয়েছে জল পান করবি, তোর মা তো ভারী দুষ্টুমি
কি করেছে মা? হ্যাঁ, এমন কঠোর মানসিক করেছে জানো মা, এমন কঠোর মানসিক করেছে জানো। নিষেধ আছে, কি নিষেধ আছে ভালো করে বল। ও মা বিধবার করে জলে খাই না মা, ও মা বিধবার করে জলে খাই না মা, বিধবার করে জলে খাই না মা, আমি বিধবার করে জল খাই না মা। মাঝে কঠোর মানো সে কি করেছে, বিধবার করে জলে খাই না মা। আমার মাঝে কঠোর মানসিক করেছে বিধবার করে জল খাই না মা। এই সত্যি কথা বলতো, তো জল পিপাসা পেয়েছে? বলছে তো আমার মা না এমন কঠোর মানসিক করেছে, বিধবার করে জল খাওয়া নিষেধ আছে। তো মহাবিপদ, তারে যদি অতি বড় শত্রু আসে, জল যদি চায় জল দিতে হয়। আমার কুটিলা কই রে মা, এদিকে আয়, দেখি এদিকে আয়। কি হয়েছে মা, ডাকছো কেন? ওরে মা, তোর দাদা ওই দাঁড়ে দাঁড়িয়ে আছে, একলা জল দিয়ে তোমার। সুবল তখন মনে মনে ভাবছে, ভগবান ভগবান, এক বিপদ চলে যায় তো আর এক বিপদ, কি করি? আবার বুদ্ধি খাটাচ্ছে, কি করা যায়? কুটিলা তো আসছে, কুটিলা তো আসছে গো। তা কুটিলা এক গ্লাস জল নিয়ে আসছে। দাদা এই নে ধর, তোর নাকি জল পিপাসা পেয়েছে। ওরে বল কুটিলে, তুই যেন রাগ করিস না, শোন ভালো করে শোন। আমার মা না এমন কঠোর মানসিক করেছে, জল পিপাসা পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না, কেন জানিস? এমন কঠোর মানসিক করেছে, আমি নিঃসন্তান নির্করে জল খাই না গো, আমি নিঃসন্তানের করে জলে খাই না গো, সন্তান নির্করে জল খাই না গো, নিঃসন্তানের করে জল খাই না বো। এমন কঠোর মানব সে কি করেছে, নিঃসন্তান নির্করে জল খাই না গো। আমার মাঝে কঠোর মানসিক করেছে নিঃসন্তানের করে জল খাই না বোন। ওরে দাদা, আজকে আমি সন্তানের মাতা হতে পারি নাই বলে এমন করে বলছিস? ও মা, দাদা ভাই কি বলেছে জানো? সন্তানের মাতা হতে পারি নাই বলে আমার এমন কথা বলেছে। জটিলে গিয়েছে। এই সত্যি কথা বলতো, তো জল পিপাসা পেয়েছে কি? সত্যি কথা বলতো, পেয়েছে? কি করা যায়, তো বড় শত্রু কিন্তু আমার। জটিলা মনে মনে ভাবছে, সুবল কিন্তু আমার বড় শত্রু, কিন্তু কি করি? হ্যাঁ সত্যি কথা বলছি, জল পিপাসা পেয়েছে তো। তো মহা বিপদ, জল না দিয়ে তো ফেরানো যাবে না। কোনো অতিথি যদি জল চায়, জল দিতে হয়, অতি বড় শত্রু হলেও। সুবল কি করবি, আর মহা বিপদে পড়ে গেছে। সুবল তুই আমাদের ঘরের ছেলে, তুই আমাদের ভালো ছেলে, কিন্তু বাবা হ্যাঁ হ্যাঁ, তোর সঙ্গ কিন্তু ভালো না। তুই ভালো ছেলে বটে, কিন্তু সঙ্গ ভালো না। কেন কেন কেন? ওই যে কেলে ছোড়ার সঙ্গে মিশিস কেন? দেখো তো, মিশবো না তা কি করবো? সব এক জায়গায় তো বাড়ি, কাছাকাছি। তা কেলে ছোড়া তো ভালো ছেলে না। কে বলেছে ভালো না? না, ওই ওই তো কেলে আমাদের ছোড়ার সঙ্গে কেন মিশিস বল দেখি। ঠিক আছে, তুমি বারণ করছো যখন আর মিশবো না। মিশবি না তো? ও আচ্ছা, তুই জানিস না সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস। হ্যাঁ। ওই কেলে ছোড়ার সঙ্গে মিশলে বাবা তো নরকে যেতে হবে বাবা। তুমি ঠিক বলেছো, ঠিক। হ্যাঁ বাবা, খুব সাবধান। হ্যাঁ তা বাবা, হ্যাঁ হ্যাঁ জল খাবি তাহলে? সত্যি কথা পিপাসা পেয়েছে বাবা, মন চাইছে না। হ্যাঁ অন্দরমহলে পাঠাতে মন চাইছে না। বলছা বাবা শোন তাহলে, ওরে শোন, জলে খাও ওরে সুবল, তাই কি নাহি বাধা, জল খাও ওরে সুবল, তাতে নাহি বাধা, ওরে সুবল, তাই কি নাহি বাধা, জল খাও রে সুবল, তাহি নাহি বাধা। তার নামটি করিস নারী, ঘরে আছে রাধা, আর তার নামটি করিস না রে, ঘরে আছে রাধা, আর তার নামটি করিস নারী, ঘরে আছে রাধা, কেন তার নামটি করিস না রে, ঘরে আছে রাধা। ঘরে আমার রাধাই আছে, ঘরে আমার রাধা আছে, ঘরে আমার রাধাই সুবল আছে, ঘরে আমার রাধা আছে। তার নামটি করিস নারী, ঘরে আমার রাধাই আছে, তার
তার নামটি করিস না রে ঘরে আমায় রাধা আছে। আর জল খাবো আর আসবো। তাহলে সুবল যা বাবা যা, যেন তার নামটি করিস না বাবা। না 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 না, আমার কি দরকার আছে? এইবার সুবল চলেছে অন্দরমহলে। রাধারানীর, হরে কৃষ্ণ, জটিলার অনুমতি নিয়ে অন্দরমহলে আছে রাধারানী। সেই রাধারানীর কাছে চলেছে। সুবল মনে মনে বলছে, ও জটিলে, ও কুটিলে, আমি জল খেতে তো আসি না, খেতে তো আসি না, জল খেতে তো আসি না, জল খেতে তো আসি নাই, নিয়ে যাবো রাধারানী জল খেতে তো আসি না। নিয়ে যাবো রাধারানীর জল খেতে তো আসি আমি নাই, নিয়ে যাবো রাধারানীর জল খেতে তো আসি না। আমি নিয়ে যাবো রাধারানীর জল খেতে তো আসি মজা নাই। দেখায়ে ছাড়িব, দেখায়ে ছাড়ব, মজা দেখায়ে ছাড়িব, মজা দেখায়ে ছাড়ব, ও জটিলে ও কুটিলে দেখায়ে ছাড়িব, বলি ও জটিলে ও কুটিলে মজা দেখায়ে ছাড়ব, বলি ও জটিলে ও কুটিলে, মজা দেখায়ে ছাড়ব, ও জটিলে ও কুটিলে, মজা দেখায়ে ছাড়ব, বলি ও জটিলে ও কুটিলে, মজা দেখায়ে ছাড়ব, বলি ও জটিলে ও কুটিলে, মজা দেখায়ে ছাড়ব, জল খেতে তো আসি না, জল খেতে তো আসি না। ও জটিলে, ও কুটিলে, আমি তোদের মজা দেখাবো। মজা, আমি মজা দেখাবো বলেছি, দেখাবো। হ্যাঁ, অনেক কষ্টে প্রবেশ করেছি। এইবার অন্দরমহলে যখন গেছে, রাধারানী জ্বলন্ত কাষ্ঠে জল ঢেলে দিয়েছে, দিয়ে ধূমের চলনা করে কৃষ্ণ বলে কাঁদছে। পিছু হতে সুবল গিয়ে বলছে, রাধে, ও রাধে। কে রে? সুবল এসেছিস? তাড়াতাড়ি বসার আসন দিয়ে বলছে, ওরে সুবলে, ওই নয় আইসরি সুবল প্রাণের ভাই, একই অপরূপ দেখা। আহারে আইসরি সুবল পরাণীর ভাই, একই অপরূপ দেখা। কহ দেখি বন্যে আচুহি কেমনে, কহ দেখি বনে সুবল রে, কহ দেখি বনে আছয় কেমনে, তোমার মরম সখা গো, তোমার মরম সখা। সুবল কহু দেখি বনে আছহে কেমনে, তোমার মরম সখা রে, তোমার মরম সখা। কোথায় ঠাই, কোথায় রেখে তারে এসেছিস ভাই, কোথায় রেখে তারে এসেছিস ভাই, কোথায় রেখে তারে এসেছিস ভাই, ওরে 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 সুবল, কোথায় রেখে তারে এসেছিস ভাই। বলি ওরে 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 সুবল, সুখে আছে কি দুঃখে আছে, তাই বলতে পারো সুখে আছে কি দুঃখে আছে, বল বল রে মরম সখা। ওই না কোথায় রেখে এসেছিস রে তোমার মরম সখা রে, সুবল তোমার মরম সখা। রাধে, ও রাধে, তোমার বধুয়া তোমার কুণ্ডির তীরে হারাই হারাই বলে মূর্ছা গেছে রাধে, তোমার না গেলে হবে না। আমি কি করে যাব বল সুবল? জানিস সুবল, তোরা গোচারণে থাকিস বটে, আমি তো বাদিনীর ঘরে বাস করি। আমার কি মনে হয় জানে, কি মনে হয়? সুবল যখন হইতে সিংহার সহিতে
যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু বাজিল মোহন বেনু যখন হইতে সিংহার সহিতে বাজিল মোহন বেনু বাজিল মোহন বেনু পথের আপদ বনের বিপদ পথের আপদ বনের বিপদ পথের আপদ বনের বিপদ পথের আপদ বনের বিপদ ভাবিতে ভাবিতে মইলু ভাবিতে ভাবিতে ও কিবা পথের আপদ বনের বিপদ আমি ভাবিতে ভাবিতে মইল ভাবিতে ভাবিত মইল ভেবে ভেবে আমি আকুল যে বলা ওই না ভেবে ভেবে আমি আকুল যে হইলাম কখন কোন তোদের বিপদ আসে ভেবে ভেবে আমি আকুল যে বলা ভাইরে কখন কি বিপদ আসে ভেবে ভেবে আকুল যে বলা কোন যে বিপদে আছে কখনো যে বিপদে আসে ভেবে ভেবে আমি আকুল হলাম তোমার মরম সখা কেমন আছে তোমার মরম সখা ও রাধে তোমার বধুয়া হ্যাঁ এখন রাধাকুণ্ডের তীরে মোর্চাগত আর বিলম্ব করো না তুমি তো ভাববে কি আছে হ্যাঁ আমরা তো জানি গো যে যাকে ভালোবাসে না তার জন্য তো চিন্তা হবে ভাবনা হবে তাই না তা শোনা বিলম্ব না করে তুমি ত্বরা করে চলে যাও রাধাকুণ্ডের তীরে বলছে আমি কি করে যাব বাদিনীরা যদি একবার জানতে পারে আর তোমার গৃহে নেবে না চিন্তা করো না রাধে আমি তোমায় বলি শোনো তোমার এই যে বেশভূষা দেহ তো আমারে আর ধরিয়া আমারও বেশ হরে কৃষ্ণ তোমার এই যে বেশভূষা দেহ তো আমারে আর তোমার বেশ ধারণ করে আমি অন্দরমহলে থাকি শোনো তুমি আমার বেশ ধরে চলে যাও সম্প্রদায়কে পাঠিয়ে দেবেন তুমি আমার বেশ ধরে চলে যাও একবার চলে যাও তাই রাধারানী আমার কি করলেন সুবাল বেশে সাজলেন সুবাল বেশে সাজলেন হরে কৃষ্ণ মানে না একটা পুরুষ যদি নারী সাজিতে যায় বড় সহজ একটা নারী যদি পুরুষ সাজিতে যায় বড় কিন্তু কঠিন তাই নাকি তা রাধারানী সুবাল বেশে সেজেছে বটে কিন্তু অঙ্গ হতে বাধা পড়ে গেছে করের কঙ্কন খোলা হয় নাই শীতির সিন্দুর মোচা হয় নাই সকল অঙ্গ হরে কৃষ্ণ মুকুরে নিরক্ষী মুখ সিন্দুর উতারি বান দিল চূড়া এলায় কবরে করের কঙ্কন খুলে দিলেন কিন্তু সকল অঙ্গ গেছে ঢাকা যায় নাই নারীর দুটি যুগল পয়ধর ঢাকা তাই বলছে সুবলে রে আমার অঙ্গ হতে যখন বাধা পড়ে গেছে আর বুঝি আমার যাওয়া হবে না সুবল বলছে চিন্তা করো না শোনো তুমি বাছুরি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে চলে যাও বাছুরিটি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে চলে যাও আর আমি অন্দরমহলে থাকি তাই রাধারানী বাছুরি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে চলেছে তারে শাশুড়ি হাজার বাদিনী হোক সে তো গুরুজন তাই চলেন ও মা আমি জল পান করেছি চিনতে পারছে না রাধারানী সুবল বেশি সেজেছে এই সুবলা জলপান করেছিস তো নাকি হ্যাঁ মা আমি জলপান করেছি হ্যাঁ আমি জলপান করেছি তাহলে যা আমার বেশ কিছুটা দূরে গেছে রাধারানী একেতেই ভয় আসছে যদি শাশুড়িটা জানতে পারে একটা কথা মনে পড়ে গেছে সুবল হরে কৃষ্ণ জটিলা এই সুবলা দাঁড়া দাঁড়া শোন 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 কি হয়েছে মা একটা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে তার উপর আবার ডাকছে কি হয়েছে এই সুবলা শোন
ওই না হয়ে জটিলা শুনো রে সুবলা বারণ করিস তোদের শ্যামে শোভন রে কহে জটিলা শোনো হে সুবলা বারণ করিস তোদের শ্যামে তুই বনে আসি কেন বাজাই বাসি তুই বনে আসি কেন বাজাই বাসি তুই বনে আসি কেন বাজাই বাসি ওই জানে তুই বনে আসি কেন বাজায় বাসি আমার বইয়ের নামে গো আমার বইয়ের নাম ওই না তুই বনে আসে কেন বাজায় বাসি আমার বউয়ের নামে গো আমার বউয়ের নামে এই শুভলা নিতুই বনে আসি কেন বাজাই বাসি আমারও বইয়ের নামে তুই বারণ করে দিবি বারণ করে দিবি আমার বইয়ের নাম ধরে যেন বাসি বাদন করে না তখন রাধানি বলছে আমাদের দাদা বাসি যে বাদন করে
মাগো তা জানে গোকুলবাস। ওমা বাঁশি বাজানো তো দূরের কথা, গোকুলবাসী সবাই জানে আমারও সে পেলে সবে যায় বলে তা জানে গোকুলবাসী সবাই জানে গো। রাধারানীকে কাছে পেলে গোবিন্দ আর কোনো কিছু করে, বাঁশি বাদন করে কি নাকি কোথাও যায়? কোথাও আর ঘুরতে যায় না। রাধারানীকে কাছে পেলে কি করে? চরণ ধরে মিনতি করে, তুমি আমার প্রেমের গুরু, যজ্ঞের গুরু, যাজ্ঞের গুরু, মন্ত্রের গুরু, তন্ত্রের গুরু। কত চরণ ধরে কতই মিনতি করে। হ্যাঁ, তাই রাধারানী বলছে আমায় যদি আমারও সে পেলে সবাই যাই ভুলে তা জানে গোকুলবাসী। গোকুলবাসী সবাই জানে হ্যাঁ রাধারানীকে কাছে পেলে কৃষ্ণ আর বাঁশি বাদন করে। এই কথা বলতে বলতে চলেছেন রাধারানী আমার। এদিকে সুবল রাধারানী বেশ ধরে অন্দরমহলে অন্ধন করছেন। রন্ধন করছেন বটে, পুরুষ তো সে তো ভালো করে রন্ধন করতে পারে না। জয় রাধে। ওদিকে রাধারানী চলে গেছে, এদিকে সুবল অন্দরমহলে রন্ধন করছেন। কেমন করে? পুরুষ তো কোনোদিন রন্ধন করে না। ওই না শাক শুকুতায় আদি অম্বলেতে ঝাল, শাক শুকুতায় আদি অম্বলেতে ঝাল, শাক শুকুতায় আদি অম্বলেতে ঝাল, কেবা শাক শুকুতায় আদি অম্বলেতে ঝাল, চাল দিয়ে হারি তাতে দিল ঝাল। এবার শুকনো চাল দিয়া হারি তাতে দিল ঝাল, আর শুকনো চাল দিয়ে হারি তাতে দিল ঝাল। হই না শুকনো চাল দিয়া হারি তাতে দিল ঝাল। রন্ধন করিছে এখন রন্ধনে করিছে, রন্ধন করিছে কেমন রন্ধন করিছে, শাক শুকুতায় আদি রন্ধন করিছে। শাক শুকুতায় আদি রন্ধন করিছে। সুবল রাধারানী বেশে অন্দরমহলে রন্ধন করছেন। শাক ও শুকুতা দিয়ে অম্বলেতে ঝাল, শুকনো চাল দিয়ে হাঁড়ি তাতে দিল জাল। হ্যাঁ গো মা, শুকনো চাল হাঁড়িতে দিয়ে যদি জাল দেওয়া যায় কি হয়? মুড়ি ফোটে না? শব্দ হয়তো নাকি? শব্দ পেয়ে জটিলা কি বলছে, এই বউ, বৌমাকে বৌমা বলেন না বউ। হ্যাঁ রে বউ, তুই তো এমন রন্ধন কোনোদিন করিস না, আজ তোর কি হয়েছে রে? তুই এমন করে রন্ধন করছিস? বলছে অগো গুণের শাশুড়ি মা, আজ আমি রন্ধন সব ভুলে গেছি। তা তুমি তো আমার শাশুড়ি, আমি তো প্রতিদিন রন্ধন করি, তা আজ আমি তোমায় বলি শোনো মা, আমার তুমি রন্ধন করো না, তুমি রন্ধন করো না, তুমি রন্ধন করো না, তুমি রন্ধন করো না, আজ সবে ভুলে গেছি তুমি রন্ধন করো না, আজ সবই ভুলে গেছে তুমি রন্ধন করো না, আজ সবে ভুলে গেছি তুমি রন্ধন করো না। আজ সবই ভুলে গেছি তুমি রন্ধন করো না। ও মা কুটিলে, যত বড় মুখ না তত বড় কথা। আমাদের বউ তো এমন কথা বলে না, মনে হয় ভূতে পেয়েছে। কুটিলে এসে বলছে কি হয়েছে মা, দেখ বউ কেমন করে রন্ধন করেছে দেখ। বৌদিকে বৌদি বলেন না, গিয়ে বলছে এই বউ কি হয়েছে রে তোর, এমন করে রন্ধন করেছিস কেন? শাক ও শুকুতা দিয়ে অম্বলেতে ঝাল, শুকনো চাল দিয়ে হাঁড়ি তাতে দিল জাল। কেন রে এমন করে রন্ধন করেছিস? ওগো গুণের ননদিনী, প্রতিদিন আমি রন্ধন করি তোমরা খাও, আজকের আমি সব ভুলে গেছি। তা তুমি তো আমার গুণের ননদিনী, বলি আজি রন্ধন করো না, আজি রন্ধন করো না, করো না, আজি রন্ধন করো না, সবে ভুলে গেছি আজি রন্ধন করো না, আমি আজি রন্ধন ভুলে গেছি তুমি রন্ধন করো না, আজি রন্ধন ভুলে গেছি তুমি রন্ধন করো না, রন্ধন ভুলে গেছি তুমি রন্ধন করো না, সবাই মিলে হরি হরি তুমি বলো। রন্ধন করো না, আজি রন্ধন ভুলে গেছি তুমি রন্ধন করো না, আজি রন্ধন ভুলে গেছি তুমি রন্ধন করো না, বলে তুমি রন্ধন করো না, তুমি রন্ধন করো না। এদিকে ললিতা বিশাখা এসছে। ও জটিলা মা, তোমার বৌমা জল আনতে যাবে না? বলছে না, জল কলসি পরিপূর্ণ আছে। তার আগে সুবল সেই কলসি পরিপূর্ণ জল ছিল সব ফেলে ফেলে দিয়েছে, দিয়ে বলছে দেখো না আমার কলসিতে একটু জল নেই।
হ্যাঁ, আর ওদিকে রাধারানী প্রাণ গোবিন্দের কাছে গেছে রাধাকুণ্ডের তীরে গিয়ে প্রাণ গোবিন্দ তো মূর্ছাগত সর্বাঙ্গে কর বুলিয়ে দিয়ে প্রাণ গোবিন্দের কর্ণে মূলে যে রাধারাম শোনাতে লাগলেন, জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে। যখন রাধা নাম শোনালেন প্রাণ গোবিন্দ আমার উচ্চা ভেঙে উঠে বসেছে, উঠে বসে বলছে, ওরে সুবন রে, তুই কেন একা ফিরে এলি? সুবল বলছে, আমি কেমন করে আনবো বলো, বাদিনী গৃহে পবন পর্যন্ত প্রবেশ করতে পারে না, আর আমি কেমন করে আনবো বলো, একবার বলো না। তা শোনো, তোমার কথা ভেবে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম রাধারানী, আপন বধূ পাইয়া কয়ে ভঙ্গি করি, যাইতে নারিনী আমি জটিলার পুরী, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভুবনে। জয় রাধে, হরে কৃষ্ণ। তা রাধারানী তো সুবল বেশি এসেছেন তাই না? সুবল বেশি এসে প্রাণ গোবিন্দের কাছে এসে বলছে, মানে আপন বধূ পাইয়া কয়ে ভঙ্গি করি, যাইতে নারিনী আমি জটিলার পুরী, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভুবনে। রাধারানীর কাছে যেতে পারিনি, তা তোমার কথা ভেবে চন্দ্রাবলীর কাছে গিয়েছিলাম, চন্দ্রাবলী আসবে বলেছে। তখন প্রাণ গোবিন্দ বলছে, পেয়েছে আমার জল পিপাসা, তোরা যদি আমার অনলেনে খেতে দিস, পিপাসা কি দূরীভূত হবে রে? রাধা বদন দেখার জন্য আমার মন প্রাণ উচ্চাটন করছে, আর রাধারানীকে না এনে চন্দ্রাবলী, না না লাগবে না, চন্দ্রাবলীকে আনতে হবে না। বলে সুবল, তুই যখন একা ফিরে এসেছিস, আমি এ প্রাণ আর রাখবো না, এ প্রাণ আর আমি রাখবো না। এ প্রাণ আর আমি রাখবো না রে। ওই নিয়ে এত বলি রাধা কুণ্ডে যাবে দিতে গেল, বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, সুবল রে, ওরে সুবল, ওরে সুবল রে, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, ওই না বাছুরিতে দিয়া ধনী বধূ কোলে নিল, এবার বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল, এসে এসে আমার প্রাণ বধূ, এসো এসো আমার প্রাণ বধূ, কত দুঃখ দিয়েছি তোমায়, এসে এসে আমার প্রাণ বধূ। বাছুরি তেজিয়া ধনী বধূ কইলে নিল, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, বাছুরি তেজিয়া ধনী বধূ কোলে নিল। এইদিকে যখন জটিলা কুটিলা গেলে, হরে কৃষ্ণ জটিলা কুটিলার গৃহে গেলেন, এদিকে বলছে, মা তোমার বউকে জল আনতে পাঠিয়ে দাও। সুবল আজ ডান কাকে কলসি নিয়ে জল আনতে চলেছে, বলছে ওরে এ কি কুমঙ্গল দর্শন করছে, হ্যাঁ? ডান কাকে কলসি বলছে, মা জল আনতে গেলে সব ঠিক হয়ে যাবে। এইবার সুবলকে নিয়ে চলেছেন জল আনতে। প্রথম আজ যে কলসিটি রেখে দিয়ে বলছে, এই ললিতা বিশাখা, তোরা নিয়ে যাস এখন কলসি রে, আমি চলেছি রাধাকুণ্ডের তীরে। এইবার সুবল কি করলেন, রাধাকুণ্ডের তীরে দাঁড়িয়েছেন, ওদিকে রাধারানী সুবল বেশে দাঁড়িয়ে আছে, সুবলের রাই বেশে দাঁড়িয়ে আছে। প্রাণ গোবিন্দ সুবল বেশি রায়ধনীর কাছে যে বলছে, তুমি কি আমার রায়? সুবল রাই বেশে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কি আমার রায়? কোনো কথা বলছে না। গোলকের কথা মনে জাগলো, আমি রাধারানী চরণের ধারে কৃষ্ণ নাম লিখে দিয়েছিলাম। দেখলেন সুবল বেশি রায়ধনী সে চরণে কৃষ্ণ নাম লেখা আছে। বলছে, রাধে তুমি আমার কাছে এসে এত এত পরীক্ষা নিলে রাধে,
তা বলছে হে গোবিন্দ, বড় অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো, এমন কোনোদিন করবো না। আজ রাধাকুণ্ডের তীরে বলি সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, তারপরে সবাই হরি বলো, সুবল বেশে মিলন হলো। তারপরে সবাই হরি বলো, সুবল বেশে মিলন হলো। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ, যদি আমাদের কীর্তন গান ভালো লেগে থাকে তাহলে এখানে এসে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানা কার্ড নিয়ে যেতে। যদি ভালো তারে এসেছি